আপনি যদি একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন অথবা ফ্রিল্যান্সিং এ বিগিনার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে বুস্ট আপ করার জন্য একেবারে বিগিনার লেভেলের কিছু টিপস শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে বুস্ট আপ করার জন্য বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করা। আপনার গ্রাফিক ডিজাইন লাইফে যে কাজগুলো আপনি তৈরি করেছেন সেই কাজগুলা শো অফ করা এবং সেই কাজগুলা কিন্তু আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইনক্লুড করা, যেমন বিহ্যান্স, ট্রিবল এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে পোর্টফোলিওগুলো বিল্ড আপ করতে হবে। আপনাকে আপনার নিশ ডিফাইন করতে হবে, অর্থাৎ আপনি কোন কাজটিতে ভালো সেটি কিন্তু ফাইন্ড আউট করতে হবে। আপনি লোগো ডিজাইনে বেস্ট, আপনি ইলাস্ট্রেশনে বেস্ট, আপনি ওয়েব ডিজাইনে বেস্ট, আপনি ইউআই ইউএক্স এ বেস্ট, এই সব কিছু কিন্তু আপনাকেই ফাইন্ড আউট করতে হবে। আপনি কোন কাজটি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন কাজটি করলে আপনার দিয়ে ভালো আউটপুট আসে, সেখান থেকে একটি বিষয় সিলেক্ট করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে এবং সেই বিষয়ের উপরেই কিন্তু আপনাকে প্রথম অবস্থায় ভালো মানের একটি পোর্টফোলিও দাঁড় করাতে হবে। এখন ডিজাইন এবং ক্রিয়েটিভের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনারা এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি ফাইন্ড আউট করে আপনার জন্য যেটা বেস্ট সেটা দিয়ে কিন্তু শুরু করতে পারেন। তাহলে প্রথম অবস্থায় অ্যাজ এ বিগিনার ফ্রিল্যান্সার হিসেবে আপনি কিন্তু খুব সহজেই সাকসেস পেতে পারেন। প্রাইস সেট করার ক্ষেত্রে আপনাকে একটু ট্রিকি হতে হবে। তো এক্ষেত্রে আমরা আপওয়ার্ককে এক্সাম্পল হিসেবে নিতে পারি। আপওয়ার্কে যারা প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে থাকে, তো সেখানে কে কত দিয়ে বিড করেছে এই বিষয়টা কিন্তু দেখা যায়। সো আপনি অন্যদের বিড রেঞ্জ এবং ক্লায়েন্ট টোটাল কত স্পেন্ড করেছে তার হোল প্রজেক্টে এবং ক্লায়েন্ট অন্যান্য প্রজেক্টে কত পেমেন্ট দিয়েছে এই সমস্ত বিষয় অ্যানালাইসিস করে আপনি কিন্তু একটি বেস্ট প্রাইস সেট করে সেই কাজটিতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই কাজটি খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এছাড়া আপনি এই ধরনের অ্যানালাইসিস করে মার্কেটের বাইরেও কিন্তু একটি বেস্ট প্রাইস ক্লায়েন্টকে অফার করতে পারেন। সেক্ষেত্রে আপনার এবং ক্লায়েন্টের একটি বেস্ট আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনার কাজটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। জব সেক্টরগুলোতে কিন্তু নির্দিষ্ট একটি টাইম টেবিল থাকে। সেখানে 10 AM টু 4 PM or 10 AM টু 6 PM এই ধরনের টাইম কিন্তু বেঁধে দেওয়া হয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আপনি যখন নিজেই নিজের বস, সেক্ষেত্রে কিন্তু এখানে টাইম ম্যানেজমেন্টটা একটু টাফ হয়ে যায়। সো আপনাকে ওইভাবে কিন্তু অফিসিয়ালি টাইম মেনটেন করে আপনাকে এখানে কাজ করতে হবে। যারা আমরা ফ্রিল্যান্সিংয়ে নতুন তাদের কিন্তু প্রথম অবস্থায় বেশি বেশি অনলাইনে থাকতে হয়। এখানে একটি বিষয় আমরা মেনটেন করতে পারি, আমরা যেই টাইমটিতে অনলাইনে থাকবো আমরা প্রত্যেক দিন সেই টাইমটি থেকেই অনলাইনে থাকা অভ্যাস করব। এখানে একটি বিষয় আপনাকে মেনটেন করতে হবে, আপনি অনলাইনে যে টাইমটিতে আসেন প্রত্যেক দিন ওই টাইমটি মেনটেন করে আপনাকে অনলাইনে আসতে হবে এবং আপনাকে অবশ্যই পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের যে টাইম লাইনটি এটি কিন্তু আপনাকে ডিভাইড করে নিতে হবে। কোনো ক্ষেত্রেই আপনাকে খুব বেশি রাত জাগা এখানে যাবে না এবং খুব বেশি আপনাকে ওভারটাইম কাজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি সিক হয়ে যেতে পারেন। সো টাইম ম্যানেজমেন্টটা এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, প্রজেক্টের ডেডলাইন কিন্তু যেটি আর্লি সেটি অবশ্যই আর্লি শেষ করতে হবে এবং যেটা লেটার সেক্ষেত্রে আপনাকে ওইটা পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাকে শেষ করতে হবে। প্রজেক্ট ডেডলাইন যেটি ক্লায়েন্টের থেকে আসে সেটার নির্দিষ্ট টাইমের পূর্বেই যদি আপনি এটাকে কমপ্লিট করে ক্লায়েন্টকে দিতে পারেন সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আবার আপনাকে হায়ার করার সম্ভাবনা থেকে যায়। সো আমাদের টাইম ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সাকসেস পেতে হলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু দিন শেষে আমাদের সার্ভিসকে সেল করে থাকি এবং একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার তার নিজেকেই নিজের সার্ভিসকে সেল করতে হয় বা ক্লায়েন্টকে ইনভাইটেশন করতে হয় তার সার্ভিসটিকে নেওয়ার জন্য। সো এক্ষেত্রে নেটওয়ার্কিং এবং সেল প্রমোশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার সেল প্রমোশন বা নেটওয়ার্কিং করতে পারে, সেক্ষেত্রে বর্তমান যে বায়ারের সাথে সে কাজ করছে সেই বায়ারকে সোশ্যাল মিডিয়ায় বের করে তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করা, এছাড়া পটেনশিয়াল বায়ারকে খুঁজে বের করে তাদেরকে কাজ শো অফের মাধ্যমে তাদেরকে কিন্তু ইনভাইট করা যেতে পারে। সেক্ষেত্রে বিহ্যান্স, ড্রিবল এবং লিঙ্কডইন ব্যবহার করা যেতে পারে। এছাড়া মান্থলি অফলাইন অনলাইন ইভেন্ট অ্যাটেন্ড করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন কমিউনিটিতে অ্যাটেন্ড করে সেখানে কিন্তু অ্যাক্টিভ থাকার মাধ্যমে নেটওয়ার্কিং বা সেল প্রমোশন করা যেতে পারে। আমরা যারা জব ইন্টারভিউতে যাই সেখানে কিন্তু আমাদের এইচআর অথবা বসের সাথে আমাদের ইন্টারাকশন বা ইন্টারভিউ হয়ে থাকে। তো এখানে একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার যখন কোনো কাজে অ্যাপ্লাই করে তখন তাকে ইন্টারভিউর জন্য ইনভাইটেশন পাঠানো হয়। সেখানে ওভার ফোন কল অথবা ভয়েস উইথ ভিডিও অথবা আপনার
মেসেজিং এর মাধ্যমে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হয়ে থাকে। সো এখানে আপনার খুব বেশি ফেস টু ফেস কথা বলার অপশন সবসময় থাকে না। বেশিরভাগ মেসেজিং এর মাধ্যমেই কিন্তু ক্লায়েন্ট আপনার ইন্টারভিউটি নিয়ে থাকে। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লায়েন্ট কি চাচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং একটি ক্লিয়ার কমিউনিকেশন কিন্তু এখানে থাকতে হবে। কোনো ধরনের কমিউনিকেশন গ্যাপ রাখা যাবে না। ক্লায়েন্ট যখন তার মেসেজিং শেষ করবে তখন আপনি নোট ডাউনের মাধ্যমে সেই বিষয়টি পয়েন্ট আউট করে ক্লায়েন্টকে কিন্তু আপনার কোয়েশ্চেন করতে হবে এবং কাজটি খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চায়। এই বিষয়গুলো যখন আপনি তার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন তখন কিন্তু আপনি ভালো একটি আউটপুট তাকে দিতে পারবেন এবং ক্লায়েন্ট খুশি হয়ে অনেক সময় বোনাস দিয়ে থাকে, এছাড়াও আবার রিহায়ার করে থাকে। সো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। কথায় আছে কমিউনিকেশন ইজ দ্য কে। সো আপনাকে কমিউনিকেশনটি কিন্তু অত্যন্ত ক্লিয়ার হতে হবে। এছাড়াও ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে ইনস্ট্যান্ট আপনাকে মেসেজের অ্যান্সারটা দেওয়ার ট্রাই করতে হবে। ধরুন ক্লায়েন্ট সকালে আপনাকে মেসেজ দিল, আপনি ক্লায়েন্টের মেসেজটি অ্যান্সার দিচ্ছেন বিকালে। সো এই ক্ষেত্রে এটা করা যাবে না। আপনাকে অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে এবং ক্লায়েন্টের সাথে গেট ইন টাচে থাকতে হবে। ফ্রিল্যান্স ক্যারিয়ারে সাকসেস পেতে হলে কমিউনিকেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা অনেকে জেনে থাকবো যে আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে কিন্তু ডিজাইনের ট্রেন্ড চেঞ্জ হয়ে থাকে। অর্থাৎ আপনাকে ডিজাইনের ট্রেন্ডের সাথে আপ টু ডেট থাকতে হবে। এছাড়া আমরা বিভিন্ন অনলাইন কোর্সের মাধ্যমে ডিজাইন ট্রেন্ডটাকে ঠিক করতে পারি এবং বিভিন্ন ওয়ার্কশপে অ্যাটেন্ড করে বিভিন্ন কমিউনিটিতে ডিজাইন শো অফ করে ফিডব্যাক নিয়ে কিন্তু আমরা আমাদের ডিজাইনটাকে আপডেট করতে পারি। এছাড়া একজন মেন্টর থাকা খুবই জরুরি। সে হতে পারে সে পেইড অথবা ফ্রি মেন্টরশিপ। সো সেই ক্ষেত্রে আপনি আপনার যে ডিজাইনগুলো আছে সেটা ট্রেন্ডের সাথে তার কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনি ডিজাইনগুলোকে ট্রেন্ডের সাথে আপ টু ডেট করতে পারেন। সো এক্ষেত্রে একজন মেন্টর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও। সো যদি আপনাদের এই ভিডিওটি কোনো রকম কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন এই ধরনের ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।